বাস্তব জগতে আমাদের সাধারণ চোখে যারা ধরা পড়ে তারাই কেবল সত্য নয়, মানুষ যা কল্পনা করে তাকেও সত্য বলে গ্রহণ করা যেতে পারে। এমনকি সাধারণ চোখের সামনে তা মূর্তিও ধরতে পারে। অবশ্য বৈজ্ঞানিকেরা এইসব ব্যাপারকে হিপনোটিজম বা সম্মোহন ও যোগনিদ্রা বলে উড়িয়ে দেয়। আমেরিকার এক প্রসিদ্ধ পত্রিকা হার্পার ম্যাকিউবে এক আশ্চর্য ঘটনা প্রকাশিত হয়েছিল। হ্যারিসন ফরমাসন নামে এক বিখ্যাত ভূপর্যটক ছিলেন। বিশেষ করে প্রাচ্যের নানান দেশে গিয়ে তিনি অনেক খ্যাতি লাভ করেছেন। চীন অধিকৃত পূর্ব তুর্কিস্তানের মধ্যে দিয়ে তিনি প্রবেশ করেছিলেন তিব্বতের ভেতরে। সেখানে বুনো শেরপা নামে এক তিব্বতী জাদুকরের সঙ্গে তার আলাপ হয়। সাহেবের অত্যন্ত আগ্রহ দেখে শেরপা তাকে ছদ্মবেশ পরিয়ে তিব্বতী জাদুকরদের এক সম্মিলনীতে নিয়ে যায়। সেখানে গিয়ে ফরমান সাহেবের যে আশ্চর্য দৃশ্য দেখেন সেটাই তার নিজের জবানিতে শ্রবণ করুন। সে জায়গাটার নাম হচ্ছে রাজা গঙ্গার পবিত্র অরণ্য। পাহাড়ের উপরে সেই বৃহৎ বন। বুড়ো শেরপা আমার পথ প্রদর্শক বটে, কিন্তু তার মুখ দেখেই বুঝলুম সে রীতিমতো ভয় পেয়েছে। বন বাজার ভেঙে আমরা একটা ফর্সা জায়গায় এসে পড়ল। সূর্য তখন অস্ত্র নেমে যাচ্ছে। সেইখানেই মণ্ডলাকারে বসে আছে একদল জাদুকর। সংখ্যায় তারা 20 জন। আমিও বিনা বাক্য ব্যয় তাদের পাশে গিয়ে বসে পড়লুম। তারা আমার দিকে একবার চোখ তুলে তাকালে মাত্র, মুখে কিছু বললে না। তারা আমার ছদ্মবেশ ধরতে না পারলেও সেটা দেখে বুড়ো শেরপা আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। ঠিক পাশের লোকটির দিকে চেয়ে দেখলুম, সে যেমন নোংরা তার মুখখানাও তেমন কুৎসিত। তার মাথায় রয়েছে অতিরিক্ত লম্বা সাপের মতো পাকানো পাকানো কালো চুলের গোছা। তার কয়লার মতো কালো চোখ দুটো তাকিয়ে আছে যেন শূন্যতার দিকে। তার ভাবভঙ্গি সমাধিগ্রস্তের মতো। এদের ধর্ম হচ্ছে অপদেবতা বা প্রেতাত্মার সাধনা। উপাসনার দ্বারা এরা প্রেতাত্মাদের শান্ত রাখার চেষ্টা করে। গাছের পাতায় পাতায় শিহরণ তুলে জেগে উঠল সন্ধ্যার বাতাস, যেন জানিয়ে দিল আসছে সেই ভয়াবহরা, আসছে। কিন্তু আমার অবিশ্বাসী মন বললে, নিজেই তোমরা এখানে বসে আছো, আসবে না, কেউ আসবে না। ওধারের জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘ মূর্তি। ভাবভঙ্গি তার ভিরিক্কি। সে হচ্ছে এই জাদুকরের দলপতি। তার নাম দ্রুক্সিম। সে মস্ত একখানা পাথরের ওপরে উঠে আসন পিড়ি হয়ে বসল। মৌন তার মুখ, মর্মভেদী তার দৃষ্টি। তার হাতে রয়েছে মানুষের উরুর একখানা হাড়, আর আর এক হাতে রয়েছে মরার মাথার খুলি। কিছুক্ষণ কারোর মুখে কথা নেই। নীরবতার মধ্যে সন্ধ্যের অন্ধকার যেন আরো ক্রমে বেশি ঘন হতে লাগল। আচম্বিতে যেন কার মৌন ইঙ্গিতেই জাদুকরেরা একসঙ্গে সামনে আর পিছনে দুলতে দুলতে 3 বার বললে, জমন্তক জমন্তক জমন্তক। এদের নরকের রাজার নাম যম। এরা তাকেই আহ্বান করছে। তারপরেই দলপতি উরুর সেই ফাঁপা হাড়ে মুখ লাগিয়ে ফু দিলে এবং সেই বিচিত্র ভেপু থেকে একটা ধ্বনি জেগে কাঁদতে কাঁদতে চলে গেল ছায়াচ্ছন্ন অরণ্যের উদ্দেশ্যে। ডান হাতের মরার খুলি থেকে ঢকঢক করে সে কি যেন পান করলে। শুনলুম, এ তো মানুষের রক্ত। আগে নাকি এরা মানুষের মাংস আহার করত, তার অভাব পূরণ করে এখন তারা মানুষের তাজা রক্ত খায়। আবার জাগল সেই আহ্বান স্বর, জমন্তক জমন্তক জমন্তক।
প্রত্যেক জাদুকরের মুখ নত। আমিও দেখা দেখি মুখ নামালুম বটে, কিন্তু আর চোখে নিজের দৃষ্টিকে সজাগ রাখলুম। আমার সঙ্গে কোনো রকম ছলচাতুরি চলবে না। ভূত, প্রেত, দৈত্যী, দানব, শয়তান, জম এ সব কিছুই আমি মানি না। তাদের চোখে দেখা যায় বলেও আমি বিশ্বাস করি না। আমি যা দেখব তা কেবল বৈজ্ঞানিক চোখ দিয়েই দেখব। আবার বাজল সেই অস্থিভেপু, আবার জাগল আহ্বান ধ্বনি, যেমন থাক, যেমন থাক, যেমন থাক। দ্রুত এবং দ্রুততর হয়ে উঠল সেই আহ্বান ধ্বনি। তাদের সঙ্গে দুলতে দুলতে আমিও যোগ দিলুম। ঠিক তখনই কি একটা যেন আমার ভিতরে প্রবেশ করল, সঞ্চারিত হয়ে আমার রক্তের মধ্যে। জানি না সেটা কি, কিন্তু তাকে অনুভব করলাম। তখন আমার মনে হলো যেন কোনো অসম্ভবই আর অসম্ভব নয়। এ কি কাণ্ড! আমি কি হিপনোটিজমের দ্বারা আবির্ভূত হচ্ছি? মনে হতেই আমার সকল ইচ্ছে শক্তিকে আবার সতর্ক করে তুললুম। তারা সকলে তখন একসঙ্গে একঘেয়ে মৃদু কান্নার মতো স্বরে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে। এই যদি হিপনোটিজম হয়ে থাকে, বহুত আচ্ছা। আমি এর দ্বারা বশীভূত হব না। কিন্তু আমি কেমন চঞ্চল হয়ে উঠলাম, কেমন যেন ধোঁকা লাগছে। এই অরণ্যের মধ্যে যেন কিসের একটা আবির্ভাব ঘটেছে, যেন কোনো অদৃশ্য হস্ত আমার ইচ্ছের বিরুদ্ধেই আমাকে ধারণ করতে চায়। আমার বৈজ্ঞানিক মন এর কারণ খুঁজতে লাগলো। এইবার জাদুকরেরা ডাইনে বায় হেলতে দুলতে আরম্ভ করলো। যেমন থাক, যেমন থাক, যেমন থাক। এখানে কার আবির্ভাবের সম্ভাবনায় আমরা বসে আছি সে কথা বুড়ো শেরপা আগে থেকেই আমাকে বলে রেখেছে। এখানে আসবে স্বয়ং নরকের রাজা এবং তার অনুচর তাল বেতাল ও অপদেবতারা। যেখানে মূর্তি ধরবার কথা সেখানে একবার চোখ চালিয়ে আমি দেখবার চেষ্টা করলুম। যাকে দেখা যায় না, যাকে দেখা অসম্ভব। কিন্তু কাকে দেখা যায় আর কাকে দেখা যায় না? ওকে একটু একটু করে আবির্ভূত হচ্ছে এবং পর মুহূর্তেই অদৃশ্য হয়ে যাচ্ছে। এইবারে সত্যি সত্যি তার আকার পূর্ণ হয়ে উঠতে লাগলো। জাদুকরেরাও তাকে দেখল। তাদের একটানা সুরেলা আবৃত্তিও যেন হয়ে পড়ল কেমন বন্য। না না, স্বপ্ন নয়, অপছায়াও নয়। ওই তো বসে রয়েছে জাদুকরেরা, ওই তো রয়েছে তাদের দলপতি, ওই তো রয়েছে আমার পাশে বসে বুড়ো শেরপা। আমিও ওদের সকলকার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি। ওই তো রয়েছে আমার চারিদিকে ঝাউ আর সরল গাছের সার। ওই তো শুনছি সকলে ডাকছে, যেমন থাক, যেমন থাক, যেমন থাক। প্রথমেই নজরে পড়ল তার ফোলা ফোলা জলজলে দুটো চোখ। মাটির উপরে মানুষের মাথা সমান উঁচু থেকে হিংস্র দৃষ্টিতে চোখ দুটো তাকিয়ে আছে আমাদের পানে। চোখ দুটোর এপাশে ওপাশে রয়েছে ধোঁয়া ধোঁয়া কুয়াশার মতন কি একটা। কমে সেই ধোঁয়া জমাট হয়ে আকার ধারণ করেছে। হঠাৎ ফুটেছে যেন প্রেত পুষ্পের কুঁড়ি। কি মূর্তি তার! 34 হাতে ধরে আছে 34 রকমের মারাত্মক অস্ত্র। এবার প্রথম মুন্ডের এপাশ ওপাশ গজিয়ে উঠল আরও 8টা মুন্ডু। তার সব মুখের ওপরেই রয়েছে নীল অগ্নিশিখার মতো স্বচ্ছ আবরণ। শিখাগুলো কাঁপছে আর নাচছে অশ্রান্তভাবে। 2 কাঁধ নেড়ে ঝুলছে নরমুণ্ডমালা। পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি করে শোনাচ্ছে বিষম হাড়ের বাজনা। আমার সারা শরীর কেঁপে উঠল। তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফেরালুম। খানিক পরে ভাবলুম সেই বিভৎস মূর্তি হয়তো এতক্ষণে হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু আবার ফিরে দেখি এবারে দেখা যাচ্ছে কেবল সেই ফোলা ফোলা জ্বলন্ত চোখ দুটো নয়, অতি বিশ্রী পুরু পুরু ওষ্ঠাধার। ফাঁকে ফাঁকে বেরিয়ে পড়েছে সেই করাল দাঁতগুলো। পৃথিবীর অন্য কোনো
হিংস্র পশুর সাথে তার তুলনা হয় না। তাদের এরকম ভয়াবহ দাঁতও নেই। কিন্তু যম থেকে তো কেবল আবির্ভাব শুরু। যমের পরে একে একে দেখা দিল তার বহু সাঙ্গপাঙ্গ। ওই দেখছি লালসা দানবকে, দেহ তার হিলবিলে, সে আবার ধেই ধেই করে নাচতে লাগলো। কুৎসিত তার সেই নাচ। তারপরেই দেখা দিল বুভুক্ষা দৈত্য। চামড়ার তলা থেকে তার রোগা দেহের হাড়গুলো বেরিয়ে পড়েছে বাইরে। তারপর দেখা দিল ক্রোধ পিশাচকে। প্রচণ্ড রাগের চোটে তার মুখখানা মোচড়ের পর মোচড় খাচ্ছে। পরে পরে মূর্তি ধরলে আরও কত দৈত্য ও দানব। এই ভয়ঙ্কর আবির্ভাবের পালা শেষ হলে পরে যম যেন নিজেই আরম্ভ করল এক বুক কাঁপানো মহাতাণ্ডব নৃত্য। সে নাচ দেখতে দেখতে প্রাণ যেন মূর্ছিত হয়ে পড়তে চায়। তার প্রত্যেক ভাবভঙ্গি ও মুন্ডমালার হাড়ের ঠকঠকানির মধ্যে প্রকাশ পাচ্ছে যেন নিখিল মানবের দুঃখ, দুর্ভাগ্য নিয়ে নিষ্ঠুর ব্যঙ্গ কৌতুক। আমার নাকে আসতে লাগলো তার যেন গলিত মৃত্যুর দুর্গন্ধ। একটা কথা ভেবে বুক ঢিপ ঢিপ করে উঠল। আমার নিজের কাছে আমি যেমন সত্য, এই যম ও তার সাঙ্গপাঙ্গরাও তো আমার দৃষ্টির সামনে তেমনই সত্য হয়ে উঠেছে। কিন্তু এদের বাস্তব জগতে ডেকে এনে নিজের দেহ লাভের সুযোগ দিয়েছে এই জাদুকরেরাই। যদি এখন তাদের সামলাতে না পারে, ওরা যদি একবার ছাড়ান পায়, সারা দেশ যাবে রসাতলে। কি ভয়ানক! আমার মনে হলো জাদুকরের মনেও জেগেছে একই সম্ভাবনাই। দানবরা তাদের অদৃশ্য বন্ধন ছিঁড়ে ফেলবার চেষ্টা করছে বুঝেই জাদুকরেরাও নিজেদের ইচ্ছাশক্তি আরও প্রবলতর করে তুলেছে। আমি নিজেই বিদ্রোহী আত্মাকে আনলুম তাদের বিরুদ্ধে। আরম্ভ হলো মানবে ও দানবে এক নতুন যুদ্ধ। আমার নিজের বিশ্বাস ও অবিশ্বাসের কথা ভুলে গিয়ে এতক্ষণে হয়ে পড়লুম সেই জাদুকরদেরই একজন। এই মূর্তিমান অমঙ্গলগুলোকে পৃথিবী থেকে বিদায় করবার জন্য নিযুক্ত হলুম। প্রাণপণ চেষ্টায় পারব না হারব, মনে মনে এই প্রশ্ন করছি। আর কেটে যাচ্ছে যেন যুগের পর যুগ। আমাদের চেষ্টা এই বুঝি ব্যর্থ হয়। অবশেষে যমের ভীষণ মূর্তি অস্পষ্ট হয়ে যাচ্ছে, ক্রমে আরও অস্পষ্ট, তারপর একেবারে অদৃশ্য। দেখতে দেখতে একে একে যমের অনুচরেরাও যেন একান্ত অনিচ্ছা না থাকা সত্ত্বেও বিদায় নিতে বাধ্য হলো। এখন ঘটনাস্থলে উপস্থিত আছি কেবল আমি ও জাদুকরেরা। তখন আমার কারোর দিকে তাকাবার শক্তি নেই। বুক কাঁপছে, সর্বাঙ্গ অবশ হয়ে গেছে। ব্যঙ্গহারা হয়ে কেবল ভাবছি আর ভাবছি, আমি কি দেখলুম? দুঃস্বপ্ন না উদ্ভট সত্য? ইতিমধ্যে কখন জাদুকরেরাও গোত্রস্থান ত্যাগ করে চলে গিয়েছে বনের ভেতরে, নিজেদের চোখের আড়ালে। বুড়ো শেরপার কথায় আমার সাড় হলো। রহস্যপূর্ণ স্বরে সে জিজ্ঞাসা করছে, যা দেখলেন এখন কি আপনি বিশ্বাস করেন? আমি বললুম, জানি না বন্ধু। বোধ হচ্ছে আমি যম আর তার অনুচরদের সচক্ষে দেখলুম। কাল আমি কি বিশ্বাস করব আর করব না সে সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। কিন্তু আজ পর্যন্ত সেই দৃশ্য আমি ভুলতে পারিনি। তিব্বতের সেই পর্বতরাজ্যে, সেই পবিত্র অরণ্যে, সেই সান্ধ্য আলো আধারির মধ্যেই সত্যি সত্যি এমন কোনো রহস্যের আবির্ভাব ঘটেছিল যার অর্থ এখনো আমার কাছে ধরা পড়েনি। বিশ্বাস করতে ইচ্ছা হয় না, কিন্তু বিশ্বাস না করে কোনো উপায় নেই। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান দ্বিতীয় পর্ব শোনানোর জন্য। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ও রহস্যময় ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা ইমেলে সরাসরি আমাদেরকে পাঠাতে পারেন। এভাবেই জুড়ে থাকুন শেষ রাত চ্যানেলের সাথে। শেষ রাত।